নমস্কার প্রিয় বন্ধুরা। এই যে দেখছেন বাল্ব, হ্যাঁ, এই বাল্বগুলো আমি রিপেয়ার করা দেখাচ্ছি। আমি অনেক দিন মিউজিকের উপরে ছিলাম, ঠিক আছে। এখন অনেক দিন ধরে বন্ধুরা জিজ্ঞেস করছে যে একটু রিপেয়ারিংটা দেখাতে, কারণ আমার চ্যানেলের নাম হচ্ছে মিউজিক ইলেকট্রনিক্স টিপস, ঠিক আছে। তো মিউজিক ইলেকট্রনিক্স টিপসে আমি তো সবসময় মিউজিক নিয়েই ব্যস্ত, ঠিক আছে। এসব বাল্বগুলোতে এইরকম কন্ডেন্সার খারাপ থাকে, ম্যাক্সিমাম সময়ে এই কন্ডেন্সারগুলো খারাপ হয়, এক একটা নাম্বার থাকে, ঠিক আছে। এরপরে নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটা ব্লুটুথ সার্কিট কিট খারাপ কেমনভাবে আমি রিপেয়ার করছি, যার চার্জার পিন, এই যে চার্জার পিন খারাপ, তবু আমি কেমনভাবে রিপেয়ার করব এটা দেখাবো। তার জন্য এইরকম একটা দেখুন ইউএসবি জ্যাক বানিয়েছি। এই ভিডিওটা নেক্সট ভিডিওতে আসবে। এবার দেখাচ্ছি বন্ধুরা বাল্বটা কেমন করে খুলবেন। এইটা আমি একটা হোল্ডার নিয়েছি টেস্টিংয়ের জন্য। বাল্বটা এই জায়গাটা আছে, এই জায়গাটা এইরকমভাবে টানবেন, টানতে দেখবেন বাল্বের কভার আলাদা হয়ে যাবে। আবার এমনি করে লাগাবেন, একটু চাপ দেবেন, দেখুন লেগে গেছে, ঠিক আছে। এমনি হালকা এমনি ধরবেন, ধরে এই জায়গাটা হালকা এমনিভাবে ধরবেন, ধরে হালকা এমনি চাপ দেবেন, দেখবেন বাল্ব খুলে যাবে। এই হচ্ছে হোল্ডার, এমনি হোল্ডার নিয়ে নিয়েছি, হোল্ডারটা এখানে লাগিয়ে দেবো, ঠিক আছে। এবার কারেন্টটা দেখুন, এখানে লাইন দেবো, এই দেখুন লাইন এলো, লাল লাইট জ্বলছে, রেড লাইট অফ করলাম। তো আমি এবার এটাকে চেক করে দেখাচ্ছি কোন এলইডি খারাপ হলে কেমন হয়। এর জন্য আপনারা কি করবেন সেটাও বলে দিচ্ছি। আগে আমি ফিটিং করে দিলাম। আপনি এমনি একটা সরু ওয়্যার নেবেন, এমনি সুইচ দেবো, ঠিক আছে। এই যে এলইডিগুলো যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোতে সবসময় এমনি করে টাচ করবেন, দুটো পয়েন্ট এমনি করতে করতে আপনি সব পয়েন্টগুলো দেখবেন, যেটা খুব কালো হয়ে আছে ব্ল্যাক, সেটা বুঝবেন যে একটা এলইডি কাটা আছে। এই যে জ্বললো, তার মানে এটা কাটা আছে। আপনি কি করবেন, এই জায়গাটা সোল্ডার করে দেবেন, এই যে এই জায়গাটা এটা কাটা আছে, এটা আপনি সোল্ডার করবেন। তো আমি কি করব, একটা সোল্ডার আয়রন রেডি করতে হবে। সোল্ডার আয়রন রেডি করে এটাকে জাস্ট সোল্ডার করে দিতে হবে। দেখুন আমি সোল্ডার করছি কেমন করে। এবার ঠিক যে এই পয়েন্টটা আছে, ওই পয়েন্টের মধ্যে এখানে কিন্তু কারেন্ট আছে। আমি অনলাইনে করছি, আপনারা অনলাইনে করবেন না, আমি দেখাচ্ছি অনলাইনে, কিন্তু আপনারা করতে যাবেন না। ঠিক এই জায়গাটা হালকা করে এমনি করে দেখলেন, হালকা করে আমি টাচ করলাম, যেহেতু অন্ধকারে আছে ব্লিঙ্কিং লাগছে অমনি, কিন্তু কোনো ব্যাপার না। এবার আমি অফ করলাম, লাইনটা অফ হলো, ঠিক আছে। বাল্বটাকে খুলে নেব, আচ্ছা শোল্ডারটাকে সাইড করে নেব, ঠিক আছে। এরপর আমি কি করব, এই যে কভারটা আছে, এই কভারটাকে আমি ঠিক এরকমভাবে এই জায়গাটা ধরব। এই দেখুন হালকা প্রেসার দিলাম, পুরো বাল্বটা আমার লেগে গেল। এই হোল্ডার লাগানো আছে। এবার আমি বক্সটার মধ্যে হোল্ডার দেবো, এখানটায় এই হোল্ডার দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি সুইচ দেবো, বাল্বটা জ্বললো। তো বন্ধুরা ওকে, কাজটা কেমন লাগলো কমেন্টে বলবেন, ঠিক আছে। আমি লাইট জ্বালালে এই ব্লিঙ্কিং লাগবে না, কারণ অন্ধকারে আছে বলে এমনি ব্লিঙ্কিং লাগছে। আমি লাইটটা দিই তখন আপনারা বুঝতে পারবেন। দেখেছেন বন্ধুরা,
এই হলো বাল্ব। আমি এটা অফ করব, খুলব। এই যে বন্ধুরা হোল্ডার দেখছেন, এই বাল্বগুলোর হোল্ডার, এই দেখুন, এই যে কত হোল্ডার। এই হোল্ডারের যে এই শোল্ডারগুলো সোল্ডারিং আয়রন দিয়ে ছাড়িয়ে দেবেন। ছাড়িয়ে দিয়ে আপনি দেখবেন এই হোল্ডারগুলোর মাথা এমনিভাবে খুলে যাবে। এই দেখুন, এমনিভাবে হোল্ডার লাগে, হোল্ডার খুলে যাবে। সেরকমভাবে আপনারা এই দুটো তার দেখবেন খোলা আছে, এখান থেকে স্ক্রুপ থাকে, স্ক্রুপ দিয়ে খুলে বার করে নেবেন। সব কাটারই এক। এই দেখুন, এই পুরো স্ট্রিপ চেঞ্জ হবে। আমার ভিডিও দেখতে থাকবেন, আপনারা দেখবেন, বুঝতে পারবেন কেমন করে কি হচ্ছে। এই বড় বাল্বগুলোরও ওই একই ব্যাপার। এই পেছনে এই হোল্ডার হালকা করে চাপ দেবেন, প্লাস দিয়ে হালকা করে ধরবেন, ঘোরাবেন, দেখবেন খুলে যাবে। তারপর যখন ফিটিং করবেন, এখানে দেখুন একটা নেল নেবেন, নেল মানে পেরেক, ঠুকতে 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 দেখুন ডটেড আছে, এমনি করে হালকা করে ঠুকবেন, দেখবেন টাইট হয়ে যাবে। আশা করি বন্ধুরা ভিডিওটা আমার ভালো লেগেছে। নেক্সট ভিডিও আপনারা দেখুন। আমি নেক্সট ভিডিও একটা ব্লুটুথের ভিডিও বানাবো। একটা আমি এই এলইডি আছে, এলইডির কাজ করব, আপনাদের দেখাবো যে 5 ভোল্টের কেমন করে টর্চ লাইট বানানো হয়। এই টর্চ লাইট আমি বানাই। আপনাদের যে চার্জার আছে, আপনাদের চার্জারের মধ্যে দেখবেন এরকম একটা ইউএসবি জ্যাক থাকে। এই চার্জারে ইউএসবি জ্যাক আপনি লাগিয়ে এই যে দুটো পয়েন্ট আপনি পাবেন, দুটো তার, এই তারের মধ্যে আপনি দেখবেন দুটো পয়েন্ট যেটা পাচ্ছেন, রেড অ্যান্ড ব্ল্যাক বা হোয়াইট, সেটা করবেন কি, এই বাল্বের যে এই পয়েন্ট আছে, এই যে দুটো পয়েন্ট, একটা নেগেটিভ একটা পজিটিভ লাগালে দেখবেন আপনার বাল্বটা জ্বলবে। আমি আপনাদের দেখাচ্ছি চার্জারটা কেমন হবে। এই দেখুন, এটা হচ্ছে ফিলিপস কোম্পানির চার্জার। এই চার্জারে এখানে ইউএসবি পোর্ট, ইউএসবি পোর্টের মধ্যে ঠিক এই জায়গাটা, ইউএসবি পোর্টের মধ্যে এমনিভাবে প্রেসার দিয়ে দিন। দিয়ে দেওয়ার পর আপনি এটা কারেন্টে দিন। এতে সাপ্লাই আছে, তো সাপ্লাই এলে এই সাপ্লাই দিলাম, সাপ্লাই দেওয়া আছে। আমি একটা তার এখান থেকে কেটে আউট করব, এটা প্লাস পয়েন্ট হবে। দেখুন, আমি এটা হাত দিয়ে ধরছি, কিন্তু আমাকে কারেন্ট মারবে না, কারণ এখানে ডিসি ভোল্টেজ আছে। এখানটায় লেখাই আছে প্লাস, দেখুন লেখা আছে প্লাস এখানটায়, আর এটা মাইনাস। তো প্লাসটায় কী করব, এই রেড ওয়্যারটা এখানে ধরবো, এই রেড ওয়্যার এখানে ধরেছি, এখানে ব্ল্যাকটা দেবো, এই হোয়াইট বা ব্ল্যাক, আমি হোয়াইট নিয়েছি, আপনারা ব্ল্যাক দিতে পারেন। ব্ল্যাকটা আমরা নেগেটিভ পোল বলি। এই দেখুন, এই দেখুন আমি টাচ করছি, জ্বলে গেছে। তো একটা এরকম চার্জার দিয়ে আমি জ্বালালাম বাল্বটা। আর যখন আমি টর্চ বানাবো, টর্চ বানাতে গেলে একটা 3.7 এমনি ডিভাই ব্যাটারি নেবেন। এতে চার্জ আছে কিনা জানি না, বাল্বটা কতটা জ্বলবে, তো আমি তবু দেখছি, যদি জ্বলে তো খুব ভালো। আমি এখানে লাগাবো, এই দেখুন জ্বলছে, হালকা করে জ্বলছে, খুব হালকা। এই দেখুন, এই টাচ করছে খুব হালকা। যখন এই ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে, তখন এটাও ফুল জোরে জ্বলবে। এরপরে আমি এই ব্লুটুথ সার্কিট যেটা দেখছেন, এই সার্কিটেরও কাজ করে আপনাদের দেখাবো। যে যখন সার্কিট খারাপ হয়, খারাপ হলে এই পয়েন্ট যখন আপনার খারাপ হবে, এই জায়গাটায় চার্জার পয়েন্টটা, তখন তার পাশেই দেখবেন একটা ছোট্ট করে ডায়েট থাকে। এই যে দেখুন কালো মতন ডায়েট, ওখান থেকে আপনি একটা রেড তার জুড়ে দেবেন ডায়েটের এখান থেকে ঠিক
তখনই দেখবেন এই সার্কিটের লাইন পাওয়া। আমি করবো কি, এমনি একটা চার্জার নেবো 5 ভোল্টের চার্জার, এগুলো অ্যাকচুয়াল 4.5 ভোল্টের চার্জার থাকে। তো আমি এটা যদি আমি এই লাইনটা জুড়ি, আর হোয়াইটটা যদি আমি এই ব্ল্যাকের মধ্যে জুড়ে দিই এরকমভাবে, দেখুন এই তারটা এখানে জুড়ে দেবো। তারটা একটু ছোট আছে, একটু টাইট করে জুড়তে হবে। এটাকেও ঠিক ওই রকমভাবেই জুড়তে হবে, টাইট না হলে খুলে যাবে। যেহেতু আমি শোল্ডার করিনি এখনও, তো আমি জুড়লাম, জুড়তে দেখলাম আমি লাইন পেলাম। দেখুন লাইনটা জ্বলছে। লাইনটা নিয়েছি কোথা থেকে, সব সময় জানবেন এইগুলো বডি হয়, ইউএসবি যে পোর্ট এগুলো বডি হয়। এখানে বডি হবে, এদিকে বডি হবে, সব বডি হবে। এটাকে বলে গ্রাউন্ড আর্থিং। গ্রাউন্ড করে নিলাম, আমি এতে লাইন পেলাম। তাহলে এবার ব্লুটুথ সেকশানে আসবো, দেখব যে আমার ব্যাটারি লাইনটা এই হচ্ছে ব্যাটারি লাইন। আমি ব্যাটারি লাইন দিলেই এই সেট অন হয়ে যাবে ব্লুটুথের। স্টিরিও সেট আছে, খুব ভালো সেট। এগুলো অনেকজন খারাপ হয়ে যায়, ফেলে দেয়। তো বন্ধুরা নেক্সট ভিডিও দেখুন, আরও অনেক ভিডিও এমনি আমি আপনাদের কাছে আনবো।